ঝুলনের রাশ কার দখলে থাকবে এই নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে কালনা 1 নম্বর ব্লকের নান্দাই এলাকায় কালীতলায় ঝুলন কমিটির সেক্রেটারি তার পরিবারের লোকজনদের উপর আক্রমণ। গভীর রাত্রে ঝুলন যাত্রায় মারপিটে 3 জন আহত হয়। আহত সত্যব্রত দেবনাথ, দেবব্রত দেবনাথ, মৌমিতা দেবনাথকে এলাকার মানুষ উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তারা কালনা হসপিটালে ভর্তি রয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে জানা গেছে। আক্রান্তদের পক্ষ থেকে কালনা থানায় 9 জনের নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দেখছি মারামারি হচ্ছে, জামাইকে মারছে, আচ্ছা কয়েকজন মিলে। আচ্ছা দিয়ে তারপরে আমার মেয়ে মানে জামাই দাদা ওকে ছাড়াতে গেছে, জামাই দাদাকেও মেরেছে। দিয়ে আমার মেয়ে ছাড়াতে গেছে, বাচ্চাটা কোলেছিল, দিয়ে ওকেও মেরেছে, বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটাকেও মেরেছে। আচ্ছা বাচ্চাটার হাতে লেগেছে, বাচ্চাটার হাত তো ফুলে গেছে। আপনার মেয়েকে কারা মারলো? ও ছাড়াতে গেছিল। আপনার কারা মারলো? ওই লোকগুলোই যারা জামাইকে মারছিল, ওরাই। কারা, নাম বলতে পারবেন? সন্দীপন, আমি তো ঠিকভাবে নামটা আমি তো মনে করি বাড়িতে। কারা মারলো? সন্দীপন, শিবাজি আর নিমাই, 3 জন মিলে মারলো আপনার মেয়েকে? হ্যাঁ। মেয়ে এখন কোথায়? মেয়ে এখন হাসপাতালে অ্যাডমিট আছে। আচ্ছা, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে যে কিভাবে মেরেছে এদের, এরকম বলছে। আর আমি তো চলে এসেছি বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা থাকতে দিচ্ছে না এখানে। বাচ্চাটা কত বয়স? বাচ্চাটা তো 3 বছর। কি নাম? রৌনক। কি চাইছেন আপনি? আমি চাইছি একটা সুবিচার হোক, একটা বিচার হোক। তাহলে এই নান্দাই ঝুলন কমিটি, তাই তো? হ্যাঁ, নান্দাই ঝুলন কমিটি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইতিমাশা। কি হয়েছিল? হয়েছে বলতে, আমরা একটা ঝুলন চালাই। সেই ঝুলনটা নান্দাই কালীতলা ঝুলন কমিটি। ওই কমিটি আমরা হিসাব করে ঝুলনটা যখন শেষ হয়ে যায়, হিসাব করে আমরা যখন বেরোবো, ওরা মদ্যপ অবস্থায় ওরা 9 জন মিলে আমাদের 2 ভাইয়ের উপরে অ্যাটাক করে। আপনারা কি ঝুলনের কোনো পদে রয়েছেন? হ্যাঁ, আমি আমার ভাই ছিল ঝুলন কমিটির সেক্রেটারি, রাজা দেবনাথ সেক্রেটারি, আমি ওর ভাই। ঠিক আছে। আপনার কি নাম? আমার নাম দেবব্রত দেবনাথ, দেবা। আচ্ছা, ওই অবস্থায় আমরা যখন ওটা হিসাব করে চলে আসছি, ওরা পিছন থেকে আমাদের দৌড়ে এসে, ওরা 9 জনা মিলে মদ্যপ অবস্থায় এসে আমাদেরকে খুব বেধড়ক মারার পরে তারা আপনার প্রতিবেশী? আমার প্রতিবেশী। ওরা চাইছিল আমাদের এই ঝুলনটাকে আধিপত্য নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে ছিনিয়ে ওদের কাছ থেকে নেওয়ার জন্য। প্লাস আমাদের যে টাকা পয়সা ছিল ওরা নিয়েছে। আমার ভাইয়ের গলায় চেন ছিল, চেনটাও ওরা। আপনাদের উপর আক্রোশ কেন? আক্রোশ বলতে আমরা যখন এই ঝুলনটা চালাই, ওরা ওখানে প্লেস পাচ্ছিল না, মানে ওরা চাইছিল আমাদেরকে সরিয়ে ওরা আধিপত্য নেবে। আচ্ছা, ওরা কি আগে 100তেই ছিল? না, কোনো 100তে ছিল না, মানে হঠাৎই ওরা এরকম। আপনাদের কি ঝুলন কমিটির কি? আমাদের নান্দাই কালীতলা ঝুলন কমিটি। আচ্ছা, কোথায় সেটা নান্দাই ব্রিজের সঙ্গে কালীতলা। কদিন ধরে ঝুলন চলবে? ঝুলন 28 তারিখ অবধি। মানে আজকেও কালকেও আছে। এখন সেক্রেটারি যখন মার খেয়েছে, সেক্রেটারি যখন হসপিটালে রয়েছে, এখন সদস্যরা ডিসিশন নিচ্ছে করতে পারবে না কেন, কিন্তু তথাপিও আজকেও ঠেট দিচ্ছে। ঝুলন করলে আগুন ধরিয়ে দেবো, ঝুলন যদি করা হয়, এখান দিয়ে কে যায় তাকেও মারবো, ঝুলন করা যাবে না, প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবো। অভিযোগ করেছেন কারো নামে? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। কার নামে? আমরা অভিযোগ করেছি শিবাজি মজুমদার, শান্তনু মজুমদার, সন্দীপন মজুমদার, ভূষু মজুমদার, নিমাই দেবনাথ, কার্তিক দেবনাথ, শুভঙ্কর ভৌমিক, এদের নামে রতীশ দেবনাথ, এদের নামে অভিযোগ করেছি। কোন থানায় অভিযোগ করেছেন? এটা কালনা থানা আমরা অভিযোগ করেছি। আপনাদের আহত কজন? আমাদের আহত আমি 3 জনা। কে? আমি, আমার ভাই আর আমার ভাইয়ের বউ। কি ভর্তি আছে? হ্যাঁ, অ্যাডমিট আছে। ওর ভাইয়ের বউয়ের পাটা ভেঙে গেছে। কি দিয়ে মেরেছে আপনাদের? দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে। মানে সামনেই মেরেছে? হ্যাঁ, মানে কমিটির সামনেই মেরেছে? কমিটির সামনেই। মানে এরকম আমার ভাইয়ের বউটা আটকাতে গেছে, ওরা আবার আমার ভাইয়ের বউয়ের শ্লীলতাহানি করেছে। তারপরে ওই হাতের ভিতরে ছুরির মতন কি নিয়ে রেম করে সব আমাদেরকে মেরেছে। কি নাম আপনার? আমার নাম দেবব্রত দেবনাথ। কি কারণে মারধর হয়েছে? আগের বিগত যেই তৃণমূল সরকারের আমলে নান্দাই কালীতলা ঝুলন কমিটির যেই ভোট ছিল, যে সেক্রেটারিগুলো সভাপতি ছিল, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি ওই ক্লাবের সেক্রেটারি এবং যারা সম্পাদক এবং ক্যাশিয়ার আছেন, ওদের ভোট ওরা জোর করে জবরদস্তি করে এই সরকার আসার পরে সব ঝুলনের সব পদ এবং ঝুলনের সব কিছু জোর জবরদস্তি নিতে চাইছে।
এই মানে আপনাদের হাত থেকে নিতে আমাদের হাত চাইছে থেকে, এবং ওরা নিতে পারেনি বলে আমাদের উপর এইভাবে চওড়া হয়। মদ্যপ অবস্থায় যখন আমরা ঝুলন, ওইখানে রাধাকৃষ্ণের ঝুলন চলছিল, চলার পরে লাস্টের সময় যখন আমাদের হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশ হওয়ার পরে আমরা তখন হিসাব নিকাশ করে যে যার মতো বাড়ি যাচ্ছি। আমি যখন আমার দাদা দেবব্রত দেবনাথ সমেত বেরোচ্ছি, তখন ওরা মদ্যপ অবস্থায় এসে আমার উপর অ্যাটাক করে, আমার দাদাকে মারে। এবং আমার গলার মধ্যে একটা চেন ছিল সোনার, সেই চেনটি পাইনি। এবং আমাদের কালীতলা যুব কমিটি 55,674 টাকা ছিল, সেই টাকাটাও আমরা পাইনি। ঠিক আছে, বিগত ওরা কিছুদিন আগে সরকারি লোহার টাকচার বিক্রি করে কেস টেস খেয়েছে। হ্যাঁ, ওরা এইসব করেই চলছে। তৃণমূলের আমলেও দাদাগিরি করেছে, কংগ্রেস আমলেও করছে, বিজেপির আমলেও করছে। হ্যাঁ, কোনো মানুষকে সুস্থভাবে থাকতে দিচ্ছে না, পাড়াতে সম্পূর্ণ উত্তপ্ত করে মারছে। কজন মিলে মেরেছে? 9 জন মেরেছে শিবাজি মজুমদার, শান্তনু মজুমদার, সঞ্জীবন মজুমদার, বুচু মজুমদার, রতীশ দেবনাথ, কার্তিক দেবনাথ, নিমাই দেবনাথ, শুভঙ্কর ভূমি। কি চাইছেন এখন? আমি চাইছি যাতে এরা কঠোরতম শাস্তি পায়। হ্যাঁ, এর ভিড় চাই। এবং আমার স্ত্রীকেও খুব মারধর করেছে, পায়ে মেরে ফ্র্যাকচার করে দিয়েছে। এবং থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এবং নোংরা জায়গায় হাত দিয়েছে, গালাগালি করেছে, বলেছে তোর পা ভেঙে দেবো, যা তার কিস্তি খামারি মেরেছে। একটাও সুস্থ ছিল না, সবাই মদ খেয়ে আমাদের নান্দাই কালীতলা যুব কমিটির উপর অ্যাটাক করে। এবং আমি ওই ক্লাবের সেক্রেটারির উপরও টর্চার হয়, এবং আমার দাদা উপরও টর্চার হয়, মারধর করে। হ্যাঁ, পান্নাসের হুমকি দেয়। হ্যাঁ, বলেছে রাস্তায় বেরোলেই আমাদেরকে মার্ডার করে দেবে। কি নাম আপনার? আমার নাম রাজা দেবনাথ, কাগজ কলমে সত্যব্রত দেবনাথ। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার, হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406।